नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे शेयर करब खास्ता मुचमुचे बादाम बिस्कुट जेटा मुखे दिलेई मोमेर मतो गले जाए। ओभेन छाड़ाई ग्यासेर उनुने कड़ाईते करे तोमरा खूब सहजे এই बिस्कुटटा बानिये निते पारो और बेशी करे बानिये 6 मास पर्यन्त संरक्षण करा जाबे। तो चलो बंधुरा शुरू करी। बादाम बिस्कुट बानानोर जोन्नो एखाने 1 कप बादाम नियेछि। बादामटा अवश्यई भाजा बादाम होते होबे। एबार निये नेब ओई कापेरई हाफ कापेर थेके एकटु बेशी चीनी। एबार चीनी और बादामेर एकटा पेस्ट तैरी करब। तो बंधुरा तोमादेर आमि देखिए दिচ্ছি पेस्टटा किन्तु एकेबारे स्मूथ एकटा पेस्ट हयेছে। बादामेर मধ্যে प्रचुर तेल थाके এই কারণে এরকম পেস্ট হয়ে যায়। প্রথমে মিক্সিটা চালানোর পর বাদামগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তারপর আবার মিক্সিটা চালালে দেখবে যে এরকম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। বাদামের পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমাদের লাগবে ময়দা। যে কাপ মেপে আমি বাদামটা নিয়েছি সেই কাপেরই এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। এখন সমস্ত কিছুকে একসাথে ভালো করে চেলে নেব। বিস্কুটের টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে বাদামের পেস্টের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। যেমনটা আমরা লুচি পরোটা বানানোর জন্য ময়দাটা ময়ান দিয়ে থাকি সেইভাবেই ময়ান দিয়ে নিতে হবে। খুব ভালো করে আমাদের ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা অবশ্যই রিফাইন্ড তেল হতে হবে। এবার খুব ভালো করে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে প্রথম দিকেই বেশি তেল দেওয়া যাবে না, পরে যদি লাগে আবার তেল দিয়ে নিতে হবে। এখানে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। আমার 2 কাপ ময়দার জন্য টোটাল এখানে 5 চামচ তেল লেগেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে একটু সাইডে রেখে দেব। যে স্টিলের থালায় আমি বিস্কুটটা তৈরি করব সেই স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। হাতের কাছে বাটার পেপার থাকলে সেটা দিলেও হবে। এবার আমি এরকম একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি ডোটা একটু একটু করে মেপে নিচ্ছি যাতে প্রত্যেকটা বিস্কুট সমান মাপের হয়। প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে তারপরে চ্যাপটা করে নিতে হবে। আমি এখানে চৌকো শেপ করে বিস্কুটগুলো বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা বাদাম আর সাদা তিল রেখেছিলাম। এইভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে নিলাম যাতে বিস্কুটটা দেখতে আরও সুন্দর হয়। আর বাদাম বিস্কুটের ওপরটায় এরকমই বাদাম লাগানো থাকে। এবার প্লেটের মধ্যে সাজিয়ে দেব। তো একে একে প্রত্যেকটা বিস্কুট বানিয়ে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা বিস্কুট একটা থেকে আরেকটা একটু গ্যাপ করেই রাখতে হবে, কারণ বিস্কুটগুলো বেক হয়ে গেলে ফুলে যাবে। এখন এগুলোকে আমরা বেক করে নেব। আগে থেকে একটা কড়াইকে আমি প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন এই গরম কড়ার মধ্যে প্লেটটাকে বসিয়ে দেব। এখন ঢাকনা চাপা দিয়ে আমরা অপেক্ষা করব 20 মিনিট। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখব। 20 মিনিট পর আমি ফিরে আসছি। আর এরই মধ্যে কিন্তু বাদাম বিস্কুটটা আমাদের রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। আর এই বিস্কুটগুলো গরম অবস্থায় কিন্তু হাত দেব না, ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা নামাতে হবে। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো বিস্কুটগুলো কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে, একেবারে বাজারের মতো দেখতে। এখান থেকে একটা বিস্কুট তোমাদের ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এটা কিন্তু মুখে দিলেই মোমের মতো গলে যাবে। বন্ধুরা আশা করছি আজকের বাদাম বিস্কুটের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।